রাধে রাধে। আজ জানব জয়া একাদশী বা ভৈমী একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের শুক্লপক্ষে এই একাদশী অত্যন্ত পুণ্যময়ী, যা ভগবান বিষ্ণুর মাধব রূপের পূজা ও ব্রত পালনের জন্য পরিচিত। এটি সকল পাপ, এমনকি ব্রহ্ম হত্যার পাপ থেকেও মুক্তি দেয়, প্রেতযোনি নিবারণ করে এবং পূর্বপুরুষের মোক্ষ প্রদান করে। এই ব্রত করলে ধর্মপথে চলা ও সুখী জীবন লাভ করা যায় এবং পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণে এর মাহাত্ম্য বর্ণিত আছে। সর্বপাপ নাশিনী। এই দিনে ব্রত রাখলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং ব্যক্তি জীবনে সুখ শান্তি লাভ করে। মোক্ষপ্রদ। এটি মুক্তি প্রদানে সক্ষম এবং পুরুষদেরও মোক্ষ প্রদান করে। প্রেতযোনি থেকে মুক্তি। জয়া একাদশী ব্রত পালনকারী ব্যক্তিরা কখনো প্রেতযোনিতে জন্মগ্রহণ করেন না বলে বিশ্বাস করা হয়। বিষ্ণুর কৃপা। এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে তার বিশেষ কৃপা লাভ হয়। মহাযজ্ঞের ফল। জয়া একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। অর্থাৎ এই একাদশী আপনি যদি পালন করেন, আপনার অগ্নিষ্টম যজ্ঞের ফলও আপনি লাভ করতে পারবেন। চলুন এবার এই একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানা যাক। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একবার ইন্দ্রের রাজসভায় 50 কোটি অপ্সরা নৃত্য করছিলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সবাই যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, তারা উভয়ে পিশাচযোনি লাভ করবে, মর্ত্যলোকে দুঃখ ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোনো পাপ না করে এই শাস্তি ভোগ করছে, তাই আর কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন রাত যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে কিভাবে তারা পিশাচযোনি থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন। মাল্যবান বললেন যে জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং আরও বললেন, একাদশীর প্রতি যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা দেবতাদেরও পূজ্য। এই জয়াব্রত পালন করলে ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকেও মানুষ অনায়াসেই মুক্তি লাভ করে। এই ভৈমী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল লাভ হয়। এই ব্রত পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। আর এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে আজ এই পর্যন্তই আমরা জেনে গেলাম জয়া একাদশী পালন করলে আমরা কি কি ফল পেতে পারি। তাই অবশ্যই এই দিন সবাই জয়া একাদশী বা ভৈমী একাদশী পালন করবেন। রাধে রাধে। সকলেই ভালো থাকবেন।